নমস্কার। আহ গতকাল ফেডারেশন তাদের এমার্জেন্ট মিটিং ডাকে এবং তাদের অফিস বেয়ারারদের, এবং তাতে কিছু সিদ্ধান্ত নিয়েছে এবং বলা হচ্ছে নিয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে নেয়নি। কিছুটা নিয়েছে, কিছুটা নেয়নি। একটা ধোঁয়াশা তৈরি হয়ে রয়েছে এবং এই ধোঁয়াশাটা না বুঝেই অনেকে একদম সিদ্ধান্তই জানিয়ে ফেলছে সোশ্যাল মিডিয়ায় যে হয়ে গেল 15ই ফেব্রুয়ারি দিয়েই লিগ শুরু। মেবি 15ই ফেব্রুয়ারি হয়তো লিগ শুরু হবে, সেরকম প্রস্তাব কিন্তু কিছু চূড়ান্ত হয়নি। অনেক কিছু প্রস্তাব হয়েছে, যার কিছুটা আপনারা জানেন, কিছুটা জানেন না। তো আমার দায়িত্ব কি কি প্রস্তাব হয়েছে, দুটো প্রপোজাল লেটার, একটা রিপোর্ট এবং একটা প্রপোজাল লেটার, দুটোই আমার হাতে আছে। তো আমি আজকে ওইগুলোই আপনাদের পড়ে শোনাবো। সিদ্ধান্ত আপনাদের। যা লেটার আছে হাতে সেটা পড়ে শোনাবো, তারপরে যা হবে আপনারাই বুঝতে পারবেন। আমার বলার কিছু অপেক্ষা রাখে না। আসলে সুনীল, গর্পিত এরা এখন যখন ফিফার হুমকি দিতে শুরু করেছে যে ফিফাই নিক, স্টেপ নিক, তখন নড়ে চড়ে বসে ফেডারেশন এবং কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের চাপ যে অনেক হয়েছে মিটিং পে মিটিং, মিটিং পে মিটিং, এবার ডিসিশনে আসো। তাই দ্রুততার সঙ্গে শনিবার একটি এমার্জেন্ট কমিটির মিটিং ডাকা হয়। যখন ঘোষণা করা হয় এমার্জেন্ট কমিটির মিটিং, সেই মুহূর্তে এক্সিকিউটিভ কমিটির অনেকে প্রতিবাদ জানায় যে ফেডারেশনের সংবিধানে এমার্জেন্ট কমিটি বলে কিছু নেই। তাহলে এটা কি? সঙ্গে সঙ্গে প্রেস রিলিজে তা বদলে দিয়ে করা হয় যে অফিস বেয়ারারদের মিটিং। এই দ্রুততার সঙ্গে অফিস বেয়ারারদের মিটিং ডাকা হয়। আমি যা হয়েছে শুধু সেটুকুই বলে যাব, বাকিটা আপনারা যা বুঝবেন সেই মতো ডিসিশন নিন। এই অফিস বেয়ারারদের মিটিংয়ে যেটা ফার্স্ট করা হয় সেটা হচ্ছে গিয়ে, কিছুদিন আগে যে ফেডারেশন 3 সদস্যর কমিটি করেছিল, অর্থাৎ আইএফএ সেক্রেটারি অনির্বাণ দত্ত, গোয়া ফুটবল ফেডারেশনের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কাইতানো ফার্নান্ডেজ এবং মিরান নাভাস, যিনি কেরালা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। এই 3 সদস্যর কমিটি নিজেদের মধ্যে আলোচনা এবং এবং ক্লাবগুলির সঙ্গে আলোচনা করার পর একটা রিপোর্ট জমা দিয়েছে ফেডারেশনে। সেই ফেডারেশনের যে রিপোর্টটা জমা দিয়েছে, সেই রিপোর্টটা এদিন পড়া হয় ওই অফিস বেয়ারারদের সামনে এবং সেই রিপোর্টটাকে গৃহীত করে, অর্থাৎ ফেডারেশনের অফিস বেয়ারার, অর্থাৎ প্রেসিডেন্ট, সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট যারা থাকেন আর কি, ট্রেজারার, তারা মনে করেছেন যে রিপোর্টটা যথেষ্ট বাস্তবসম্মত এবং এই পথে এগোলে আইএসএলটা শুরু করা যায়। তাহলে আমাদের জানতে হবে রিপোর্টটা কি ছিল। এই যে 3 সদস্যর একটা রিপোর্ট তো দিয়েছে এবং এরা যে এই রিপোর্ট তৈরি করেছে তার জন্য ডেপুটি সেক্রেটারি জেনারেল অফ ফেডারেশন, ফুটবল ফেডারেশন সত্যনারায়ণ ছাড়াও এরা কথা বলেছে লিগের চিফ অপারেটিং অফিসার অক্ষয় রোহতগি এবং এআইএফএফ এর লিগাল ডিপার্টমেন্ট হেড নীলদীপ মণ্ডলের সঙ্গে কথা বলে এরা একটা প্রস্তাব জমা দিয়েছে, যা 2রা জানুয়ারি এরা জমা দেয়। এই 12:30টার সময়, অর্থাৎ 2রা জানুয়ারি, অর্থাৎ শুক্রবার 12:30টার সময়, দুপুর 12:30টার সময় এই 3 সদস্য একটা ভার্চুয়ালি বৈঠক করে, সমস্ত ব্যাপার আলোচনা করে এবং তারপরে প্রতিবেদনটি পরবর্তী সিদ্ধান্ত গ্রহের জন্য, অর্থাৎ রিপোর্টটি তারা জমা দিয়েছিল এএফএফ সভাপতি কল্যাণ যোগের কাছে। তারই পরিপ্রেক্ষিতে এই রিপোর্ট পাওয়ার পরই এদিন 3রা জানুয়ারি শনিবার একটা জরুরি ভিত্তিতে মিটিং ডাকেন এবং যেটাকে বলা হয় এমার্জেন্ট কমিটির মিটিং। যদিও এমার্জেন্ট কমিটি নেই বলে পরবর্তী ক্ষেত্রে বদলে বলা হয় অফিস বেয়ারারদের মিটিং। যে মিটিংয়ে ওই কমিটির যে রিপোর্ট, যে কমিটির যে সুপারিশ, সেটাকে গৃহীত করা হয়েছে। তাহলে আগে ফুটবল ফ্যানরা যারা অধীর আগ্রহে বসে আছেন তারা নিশ্চয়ই জানতে চাইবেন যে কমিটির রিপোর্টটা কি ছিল। যদি আপনারা জেনে যান রিপোর্টটা কি ছিল আর কি গৃহীত হয়েছে, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে আপনারা সোশ্যাল মিডিয়ায় এদিক ওদিক
ঘুরে বেড়াতে হবে না। এর কথা ওর কথা বিশ্বাস করার দরকার নেই। জাস্ট রিপোর্টটা যেটা ইংরেজি আছে তার বাংলাটা আমি পড়ে শোনাচ্ছি। 6 নম্বর পয়েন্টে এসে এই রিপোর্ট বা কমিটির অবজারভেশন সেটা জানানো হয়েছে। কি কমিটি কি রিপোর্ট দিয়েছে, কি করা উচিত, ওরা একটা সুপরিকল্পিত কিছু একটা মতামত দিচ্ছে। 1 নম্বর, ওই কমিটি বলেছে রেফারিং ও ব্রডকাস্ট প্রোডাকশনের যে খরচ এটা ফেডারেশনকেই বহন করতে হবে। কারণ ফেডারেশন যে বাজেট অর্থাৎ প্রায় 70 কোটি টাকার মতো একটা বাজেট করেছিল ক্লাবগুলোকে দেয়, ক্লাবগুলো তাতে দেখে যে তাদের দল ফল চালিয়ে ম্যাচ অর্গানাইজ করেও এই ব্রডকাস্ট রেফারিং টোটাল অপারেশন এই ব্যাপারটা করতে গেলেও প্রতিটা ক্লাবকে 6 থেকে 7 কোটি টাকা দিতে হবে। ওড়িশা প্রথমেই দেয়, আমি একটা, এরপরে আবার 1 কোটি টাকা ফ্র্যাঞ্চাইজ এন্ট্রি ফি, পার্টিসিপেশন ফিস। সো ক্লাবগুলো দেখে 6 থেকে 7 কোটি টাকা দিতে হবে, যা ক্লাবগুলোর পক্ষে একটা বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায় এবছরে। একই লসে চলছে পুরোটা, কোনো স্পন্সরশিপ নেই। তো ওড়িশা জানিয়ে দেয় আমার পক্ষে টাকা দিয়ে খেলা সম্ভব নয়। বাকি ক্লাবগুলো বেঁকে বসে এবং লাস্ট যে চিঠি দেয় ক্লাবরা একটা শর্তই দেয় যে আমাদের কমার্শিয়াল পার্টনার জানান, আর যদি কমার্শিয়াল পার্টনার এই মুহূর্তে এই বছরের জন্য না আনতে পারেন, কারণ সময় কম, আগামী দিনের তো ভিজিবিলিটি দেখাতেই হবে 20 বছরের চুক্তির, যদি এই বছরে যদি না পারেন তাহলে কমার্শিয়াল পার্টনারের যে টাকাটা সেটা ফেডারেশনকে দিতে হবে। এইটা যখন এই ক্লাবগুলোর প্রস্তাব এই কমিটির কাছে পৌঁছয়, কমিটি তখন একটা রিপোর্ট জমা দিয়েছে ফেডারেশন, যার 1 নম্বর রিপোর্টেই এই 3 সদস্যের কমিটি বলছে ফেডারেশনকে রেফারিং এবং ব্রডকাস্ট প্রোডাকশনের যে খরচ, যেটাকে এআইএফএফ ধরেছিল পার ম্যাচ 15 লাখ টাকা করে, আমার ধারণা সেটা 10 লাখও হতে পারে, এটাকে এআইএফএফকেই বহন করতে হবে। এবং ক্লাবগুলি আগে যেরকম আইএসএল এ করতে ফেস্টিভ্যাল থাকাকালীন নিজেদের হোম ম্যাচগুলো নিজেরা অ্যারেঞ্জ করতো, সেরকম করবে। সো এই কমিটির প্রস্তাব হচ্ছে যে ব্রডকাস্ট অ্যান্ড রেফারিং এর যা খরচ, তার ফ্লাইট, থাকা, খাওয়া, যা তার ফিজ এবং ব্রডকাস্টের প্রোডাকশন বাবদ খরচ পার ম্যাচ ধরা হয়েছিল 15 লাখ, ক্লাবগুলো খোঁজ নিতে গেছে এটা 10 লাখও হতে পারে। তো এই খরচটা কিন্তু ফেডারেশনকে দিতে হবে, এটা রিপোর্টে ছিল। কিন্তু যেটা ঠিক হয়েছে এদিনকে অর্থাৎ শনিবার দিন, যে ফেডারেশন বোধহয় 5 কোটি টাকা পর্যন্ত এই ব্রডকাস্ট প্রোডাকশনের খরচটা দেবে টোটাল, বাকিটা ক্লাবগুলোকে বহন করতে হবে, এরকম একটা ঠিক হয়েছে। 3 সদস্য কমিটির সেকেন্ড রিপোর্টের সেকেন্ড পয়েন্ট কি ছিল, প্রতিটি ক্লাবের থেকে 1 কোটি টাকা পার্টিসিপেশন ফি নিতে হবে, 1 কোটি টাকা করে। কিন্তু এদিনের শনিবারের মিটিং এর পর যেটা ঠিক হয়েছে যে এই যে 1 কোটি টাকা, আচ্ছা আমি পয়েন্টসগুলো বলিনি, পরে কি ঠিক হয়েছে সেটা বলছি। 1 কোটি টাকা করে দিতে হবে, রিপোর্টে ছিল। 3 নম্বর পয়েন্ট ছিল এআইএফএফকে অবিলম্বে আইএসএল শুরুর তারিখ ঘোষণা করবে এআইএফএফ অবিলম্বে, এবং নির্ধারিত সময়ে টুর্নামেন্টটা শুরু করবে, অর্থাৎ ফেব্রুয়ারি ফার্স্ট উইক বলেছিল তখন। তারপর একটা ওরা নতুন ডেট ঠিক করেছে, সেই ডেটটা আমি বলছি। স্বল্পমেয়াদী যে প্রতিযোগিতা এখন হবে শর্ট টার্ম একটা, এগুলি ক্লাবগুলির সঙ্গে আলোচনা করে সবকিছু চূড়ান্ত করা হবে। যদি দুপক্ষ অর্থাৎ ক্লাব এবং ফেডারেশন যদি একটা পয়েন্টে ঐক্যমত না হতে পারে, তাহলে লিগের মালিক হিসাবে ফেডারেশন তার নিজস্ব ক্ষমতায় ফরম্যাট ঠিক করে ফেলবে। যদি ক্লাবকে বলা হবে আলোচনায় বসে ফরম্যাট ঠিক করার জন্য, যদি ক্লাব এবং ফেডারেশন কোনো একটা পয়েন্টে একমত না হয়, তাহলে ফেডারেশনের সর্বোচ্চ সবকিছু ক্ষমতা থাকবে, যেহেতু ওদেরই লিগ মালিক, সমস্ত ফেডারেশন ঠিক করে নেবে, কোনো এর জন্য বিচ্যুতি বা বিলম্ব করা হবে না। কোনো ক্লাব ধরুন খেলতে অস্বীকার করলো, রিপোর্টে আছে যে আমি এই ফরম্যাটে খেলবো না আইএসএল এই বছর, তাহলে তাকে অযোগ্য ডিসকোয়ালিফাইড বলে ঘোষণা করে রেলিগেশন করে নিচের ডিভিশনে পাঠিয়ে দেওয়া হবে, অর্থাৎ আইএসএল থেকে আই লিগে পাঠিয়ে দেওয়া হবে। এগুলি সব রিপোর্ট ছিল, যে রিপোর্টে প্রস্তাব ছিল এদের 3 সদস্য কমিটি, যে উড়িষ্যা বললো আমি পারবো না এইভাবে চলতে, তাহলে উড়িষ্যাকে নামিয়ে দেওয়া হবে, যে ক্লাব বলবে। 6 নম্বর পয়েন্ট, লিগ শুরুর তারিখ আর কোনো বিলম্ব করা যাবে না, অবিলম্বে ঘোষণা করে দেবে, কারণ ডেট না জানলে না ব্রডকাস্টিং পার্টনার সঙ্গে কথা বলা যাচ্ছে, না অন্য কিছু করা যাচ্ছে। এরপরে আরো উপসংহার
ছিল, কনক্লুশন ছিল, যেটা করা গুরুত্ব নয়। এর বাইরে এবার সমস্ত কিছু হলো একটা রিপোর্ট। এর বাইরে কাইতানো ফার্নান্ডেজ, গোয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, তিনি নিজে ব্যক্তিগত স্তরে আইএসএল এর কিছু ক্লাবের সঙ্গে কথা বলেন। কথা বলে তার আবার কিছু মনে হয়েছে যেগুলি তিনি ফেডারেশন কর্তাদের জানান। তারপর ফেডারেশন ওই 2রা জানুয়ারিতে মানে 3 সদস্যর কমিটি যে ফেডারেশনকে আরো কিছু প্রস্তাব দিল ওই 2রা জানুয়ারি। কি কি প্রস্তাব? এই যে প্রথমে বলা হয়েছিল যে প্রতিটা ক্লাবকে 1 কোটি টাকা করে ফ্র্যাঞ্চাইজি ফিজ না, এটা হচ্ছে গিয়ে এন্ট্রি ফি, পার্টিসিপেশন ফিজ দিতে হবে, এটা বলা হয়েছিল। কিন্তু ক্লাবগুলো বিদ্রোহ করে বসে, ক্লাবগুলো চিঠি দিয়ে বলে যে না, আমরা কোনো পার্টিসিপেশন ফিজ দিয়ে খেলবো না আইএসএল। তখন ফেডারেশন, এখন যে টাকাটা এক্সট্রা হচ্ছে, ক্লাব বলেছে আমরা শুধু লিগের ওই দল চালানোর খরচ বা হোম ম্যাচ অ্যারেঞ্জ করবো, এর বাইরে আর কোনো খরচ করবো না। কারণ আমি তো সেন্ট্রাল, এই যে টাকাটা দেবো সেন্ট্রাল পুল থেকে কোনো টাকা পাবো না, যেটা এফএসডিএল দিত। ফ্র্যাঞ্চাইজি ফিজ দেওয়া হতো, কিন্তু একটা সেন্ট্রাল পুল থেকে বছরের শেষে টাকা ফেরত আসতো। এখানে তো টাকা ফেরতের কোনো সম্ভাবনা নেই, পুরোটাই ফেডারেশনের পকেটে যাবে। তো ক্লাবের একটা ক্যাশ ফ্লো যাতে সুবিধে থাকে, সেই জন্য ফেডারেশন একটা প্রস্তাব ঠিক করেছে যে ঠিক আছে, 1 কোটি টাকা করে এখন পার্টিসিপেশন ফিস দিতে হবে না, প্রত্যেকে অংশগ্রহণ করুক, কিন্তু এটা পরিশোধ করতে হবে 2026-এর জুন মাসে গিয়ে, অর্থাৎ মে মাসে আইএসএল শেষ হবে, জুন মাসে গিয়ে কিন্তু 1 কোটি টাকা করে দিতে হবে। তোমায় এখন ক্যাশ ফ্লো প্রবলেম আছে, লসের মধ্যে রয়েছে ক্লাব, তো তুমি 25-এর সালে এই 26 সালে এটা খেলা শুরু করো, মে অবধি খেলা হবে, কিন্তু জুন মাসে গিয়ে টাকাটা দিতে হবে। এটা একটা প্রস্তাব ফেডারেশন। 2 নম্বর প্রস্তাব, ফেডারেশন ফুটবলের স্বার্থে বলছে, এবং যে চলতি মরশুম তার লিগের পরিচালনার যে অপারেশন বাবদ যে খরচ, তার একটা অংশ দিতে ইচ্ছুক। এবং এর সঙ্গে এটাকে আপনি ওই অপারেশন খরচ মানে ব্রডকাস্টিং এর প্রোডাকশন সব মিলে একটা খরচ দিতে ইচ্ছুক। যে জানা গিয়েছে তাতে ফেডারেশন বলেছে যে ঠিক আছে, আমরা, ক্লাবগুলো বলেছিল কমার্শিয়াল পার্টনার না পেলে পুরো খরচটা দিতে হবে, মানে ওদেরই চালাতে হবে, কিন্তু ফেডারেশন প্রস্তাব দিয়েছে 2রা জানুয়ারি 2026, যে মিটিংটাই 3 সদস্যের কমিটি ভার্চুয়াল মিটিং হয়, যে প্রস্তাব ফেডারেশনকে দেওয়া হয়, এবং কাইতানো ফার্নান্ডেজ কিছু ক্লাবের সঙ্গে কথা বলে জানিয়েছেন যে হয়তো কিছু ক্লাব রাজি, যে ফেডারেশন বোধহয় 5 কোটি টাকা পর্যন্ত দেবে, বাকিটা ওই ক্লাবদের বহন করতে হবে। কোন ফরম্যাটে খেলা হবে এটাও ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করা হয়, এবং ক্লাবদের বলা হয়েছে যে 4ই জানুয়ারি অর্থাৎ আজকে রবিবার, আজকের মধ্যে ক্লাবগুলোকে ফেডারেশনে জমা দিতে হবে তারা কি ফরম্যাটে খেলতে চাইছে। কি ফরম্যাট? 2 রকম বলা হয়েছে। একটা হচ্ছে সিঙ্গেল লেগ হতে পারে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে, সবকটা ক্লাব যেরকম আইএসএল এ হতো ডাবল লেগ হোম অ্যান্ড অ্যাওয়ে, এটা একটা হতে পারে যে আগের মতোই হবে কিন্তু সিঙ্গেল লেগ হবে, অথবা 2টি অপশন, সিঙ্গেল লেগ সেন্ট্রালাইজ ভেন্যু ফরম্যাট, অর্থাৎ একটাই সেন্ট্রালাইজ ভেন্যু হবে বা দুটো করবে, তার মধ্যে সিঙ্গেল লেগে হবে, যেখানে প্রত্যেকটি দল অর্থাৎ 14টি দল আনুমানিক 13টি করে ম্যাচ খেলবে। এই দুটি ফরম্যাটের বিকল্প যেটা ভালো হবে, ক্লাবগুলোকে বলা হয়েছে আমাদের সেটা জানান 4 তারিখের মধ্যে। কেন 4 তারিখ দেওয়া হয়েছে ডেডলাইন, অর্থাৎ আজকে রবিবার? কারণ আজকেই চাইছে এআইএফএফ ওই ফরম্যাটটা পেয়ে সেটা এএফসি কে লিখবে যে আমাদের এতগুলি ম্যাচ হবে এই ফরম্যাটে, এবার আপনারা জানান স্লট পেতে। ডেডলাইন দিয়েছে 4 তারিখ ক্লাবগুলোকে, কিন্তু এই যে অফিস বেয়ারদের মিটিং হলো, তারপরে কি এই প্রস্তাবগুলো ক্লাবগুলোকে পাঠিয়ে দেওয়া হয়েছে? আমি এখনো জানি না, সত্যি আমি জানি না এখনো পাঠানো হয়েছে কিনা। যদি পাঠানো হয়ে থাকে তাহলে আজকের মধ্যে ক্লাবগুলোকে দিতে হবে, আর যদি পাঠানো না হয়ে থাকে তাহলে প্রথম ডেডলাইনটাই মিস হয়ে গেল 4 তারিখ। তাহলে ক্লাবগুলো আবার 2-3 দিন সময় নেবে, তারপর পাঠাবে, তারপরে আবার এআইএফএফ চিঠি দেবে এএফসি কে।
হয়ে গেল 4 নম্বর পয়েন্ট প্রস্তাবের। ক্লাবগুলি দ্বারা নির্বাচিত যে প্রতিযোগিতা যে ফরম্যাটে হবে সেগুলো 4 তারিখে ওই এফসি কে পাঠাবে। ঠিক আছে, এটা হচ্ছে 4 নম্বর। 5 নম্বর, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কাছেও একটি যৌথ চিঠি পাঠানো হবে ক্লাব এবং ফেডারেশনের পক্ষে, অথবা একটা যৌথ বৈঠকের আয়োজন করা হবে। 6 নম্বর, সংশোধিত যে কাঠামোর অধীনে, অর্থাৎ আগে যে টেন্ডার ডাকা হয়েছিল যে যে শর্ত দিয়ে, ক্লাবগুলো বলেছে যে অনেক আগে এফএসডিএল এর বক্তব্য ছিল এইটাকে সংশোধন করা দরকার, এবং ওই কমিটি যিনি চেয়ারম্যান ছিলেন, টেন্ডার কমিটি অবজারভার যিনি ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাও, তিনিও বলেছিলেন যে পয়েন্টসগুলো সংশোধন করে সংশোধিতভাবে একটা টেন্ডার ডাকা উচিত। অর্থাৎ এবার 6 নম্বর পয়েন্টে প্রস্তাব হচ্ছে ফেডারেশনের সংশোধিত কাঠামোর অধীনে এএফএফ এর যে স্পষ্ট অবস্থান তা হলো যে বাণিজ্যিক অংশীদার অর্থাৎ কমার্শিয়াল পার্টনার এবং সম্প্রচারকারী সংক্রান্ত সমস্ত আলোচনা, অর্থাৎ ব্রডকাস্টিং যেসব আলোচনা দর কষাকষিতে ক্লাবগুলোই লিডারশিপ নেবে, ক্লাবরাই ঠিক করবে। যে অর্থাৎ ক্লাবের উপর ছাড়া হয়েছে যে কত স্টেক হোল্ডার ক্লাবে খুশি থাকবে, ব্রডকাস্ট কারা হলে সুবিধে হয় ক্লাবের, এটাতে ক্লাবের মতামত খুব গুরুত্ব পাবে। এবং ক্লাবগুলো তো যে এই 3 সদস্য কমিটি যে শর্ত দিয়েছিল, অর্থাৎ 50% ক্লাবদের কাছে শেয়ার থাকবে, কমার্শিয়াল পার্টনার কাছে 30, এটাতে ক্লাবরা সম্মত প্রকাশ করছে। অর্থাৎ এই শর্তগুলো নিয়ে যদি এখন টেন্ডার প্রকাশ করা যায়, করা উচিত। ঠিক আছে, তবে চূড়ান্ত বাস্তব হচ্ছে ফেডারেশনের প্রস্তাব যে এই কমার্শিয়াল পার্টনার ঠিক করতে যে আজ বললাম আর কাল ঠিক হয়ে যাবে, এটা হতে পারে না। প্রথমে একটা টেন্ডার ছাড়তে হবে, তার 7-10 দিন টাইম দিতে হবে, সেই টেন্ডারে কেউ জিতবে, তারপর তার সঙ্গে আলাপ আলোচনায় বসে তার যে লিগ্যাল পেপার রেডি করা এবং সাইন করা, একটা 20 বছরের ব্যাপার, একদিন দুদিনের তো না, একটা বাড়ি কিনতে গেলেও যা লাগে, আর সেখানে এত কোটি কোটি টাকার ব্যাপার। তা করতে করতে এই কমিটির সুপারিশ বা ধারণা হচ্ছে যে এই পুরো ব্যাপারটা করতে সাধারণত প্রায় 1 মাস লেগে যাবে। আর এখন এই 1 মাস যদি কমার্শিয়াল পার্টনার জন্য বসে থাকা হয়, তাহলে লিগটা হবে না। ফলে এখন যেটা করা যেতে পারে যে পাশাপাশি টেন্ডার প্রকাশ করা হবে কমার্শিয়াল পার্টনারের জন্য, এবং আশা করা যাবে 30-এ মানে 1 মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে। আবার পাশাপাশি এদিকে এই বছরের জন্য, শুধুমাত্র এই বছরের জন্য সংক্ষিপ্ত লিগটা চলবে, এরকম একটা প্রস্তাব রয়েছে। আসলে ফেডারেশন তার রিপোর্টে বলছে বা প্রস্তাবে যে ফেডারেশনের এই উদ্দেশ্য হচ্ছে ক্লাবগুলির সঙ্গে যৌথভাবে কাজ করে এই মরশুমটা, বর্তমান মরশুম এবং ইন ফিউচার সিজন এবং নেক্সট এবং কামিং সিজন জন্য একটা নতুন আর আকর্ষণীয় একটা আরএফপি অর্থাৎ রিকোয়েস্ট ফর প্রপোজাল, একটা প্রস্তাব তৈরি করা, প্রস্তুত করা প্রপোজাল। একই সঙ্গে আইএসএল এর যে প্রোডাকশন টেন্ডারিং এর ক্ষেত্রে ক্লাবগুলির মতামত গ্রহণ করা হবে। অর্থাৎ এই যে ব্রডকাস্ট পার্টনার হবে তার তো একটা প্রোডাকশন খরচ আছে, কোন কোম্পানিকে দেওয়া হবে প্রোডাকশন বাবদ? যারা যারা বিভিন্ন ভারতবর্ষে প্রোডাকশন কোম্পানি আছে যারা টেন্ডারের মাধ্যমে ইয়ে করবে। এইবার এটা ঠিক করেছে ফেডারেশন যে মানে প্রস্তাব ঠিক করে যে ক্লাবগুলির সঙ্গে বসে যৌথ আলোচনা ঠিক হবে যে যারা প্রোডাকশন হাউস যাদেরকে নেওয়া হবে এই আইএসএল দেখানোর জন্য, তাদের একটা ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া যে কি ক্যামেরায়, কটা ক্যামেরায়, মানগত একটা একটা ক্রাইটেরিয়া মান ঠিক করে দেওয়া হবে। সেই মানটা অতিক্রম করতে হবে যে কোনো প্রোডাকশন হাউসকে এই আইএসএলটা দেখানোর জন্য, আইএসএল এর প্রতি ম্যাচে প্রোডাকশন করার জন্য, যাতে ম্যাচগুলো অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। এর জন্য কিছু টাইমলাইন্স প্রস্তাবে রাখা হচ্ছে, যেমন এই ফরম্যাট ঠিক করার ডেটটা হচ্ছে 4 জানুয়ারি, অর্থাৎ আজকে 2026, আজ রবিবার 4 জানুয়ারি। কিন্তু আমি সত্যি বলছি আমি একটু ব্যস্তও ছিলাম কালকে, যার জন্য আমি লাইভেও আসতে পারিনি। যে ক্লাবগুলি কি সত্যি এই এএফএফ এর প্রস্তাবের চিঠিটা, সরকারি চিঠিটা পেয়ে গেছে? যদি পেয়ে যায় তাহলে আজকেই দিতে হবে, তো একদিনের মধ্যে টাইম দিয়ে দিয়েছি, আর দেরি করেন। আর যদি না পেয়ে থাকে আজকে, তাহলে আবার দেবে আজকে, আর 2 দিন তো টাইম দিতেই হবে, অর্থাৎ ডেডলাইন গেল। এফসি কে চিঠি পাঠানো, যদি ক্লাবগুলো আজকে পাঠায় তাহলে এফসি কে ক্লাব ফেডারেশন আজকেই পাঠিয়ে দেবে, কিন্তু ক্লাবগুলো যদি আজকে না পাঠায় তাহলে ডিপেন্ড করতে হবে ক্লাবগুলো এই ফরম্যাট, কোন ফরম্যাটে খেলা হবে, কটা ম্যাচ হবে, এটা যদি
যেদিন পাঠাবে সেদিনকে এফসিকে পাঠানো হবে। যদি আজকে পাঠায় ঠিক আছে, নাহলে দেরি করলে দেরি। একটা ডেডলাইন করা হয়েছে যে নতুন টেন্ডার, যেটা আবার সংশোধিত পয়েন্টস নিয়ে টেন্ডার, সেটা কবে টেন্ডারটা ছাড়া হবে। তাতে কমিটির প্রস্তাবে বলছে 15ই জানুয়ারি 2026 এই দিনকেই টেন্ডারটা প্রকাশ করা হোক। একটা তার মধ্যে 5 তারিখ সুপ্রিম কোর্ট খুলে যাচ্ছে, সোমবার সুপ্রিম কোর্টেও ব্যাপারটা জানানো হোক, জানিয়ে একটা সময় তো নিতে হবে। 5 তারিখ খুলছে, 14 তারিখ 9 দিন সময় না হলো, 15 তারিখে টেন্ডারটা প্রকাশ করা হোক। একটা ডেডলাইন করা হয়েছে। আদৌ মানা হবে নাকি, নো ওয়ান নো। সবই প্রস্তাব, আমি বারবার বলছি এগুলো কিন্তু সবই প্রস্তাব, কোনোটাই ফাইনাল। মানে ফেডারেশন তো ডেডলাইন মেনটেন করবে, এটা ভাবা খুব চাপের ব্যাপার। হলে ভালো, খুবই ভালো, খুশি হব। তারপরেও যেটা হবে সেটা হচ্ছে একটা সুপার কাপের মতো টুর্নামেন্ট হবে, লিগটা আর সেভাবে হবে না। ডিসেম্বর কেটে গেল, জানুয়ারিও কেটে যাবে, জানুয়ারিতেও তো আর লিগ শুরু হচ্ছে না। তো ভারতীয় ফুটবলটা আর কি বলবো, হয়তো এইটা শুরু হয়ে গেল, অনেকে আনন্দে ধেই ধেই করে নাচবে, দারুণ করলো। আপনারাই জানেন যেটা দারুণ হলো কি হলো না, এটা ভারতবর্ষে ফুটবল বন্ধ। তো 15ই জানুয়ারি ডেডলাইন করা হয়েছে নতুন টেন্ডার ছাড়ার। আশা করছি যে 15 তারিখে যদি টেন্ডার ছাড়া হয়, 7 দিন যদি টাইম দেওয়া হয়, অর্থাৎ 22শে জানুয়ারি অবধি ক্লোজ করে দেওয়া হলো, তাহলে নতুন টেন্ডার ফেডারেশনের কমার্শিয়াল পার্টনার, এই নতুন টেন্ডারের মাধ্যমে নতুন কমার্শিয়াল পার্টনার ফেডারেশনের অনবোর্ড হবে আইএসএল এ। আশা করা যায় 31শে জানুয়ারির মধ্যে, অর্থাৎ ফেডারেশন যেভাবে একটা ডেডলাইন তৈরি করেছে, তাতে 31শে জানুয়ারির মধ্যে আশা করছে নতুন কমার্শিয়াল পার্টনার ঠিক হয়ে যাবে। অর্থাৎ জানুয়ারিতেই কমার্শিয়াল পার্টনার ঠিক হয়ে গেল, ফেব্রুয়ারি দিয়ে আইএসএলটা শুরু হলো। একইভাবে কারা ব্রডকাস্ট পার্টনার হবে সেটাও ফেডারেশন ডেডলাইন দিয়েছে ওই 31শে, মানে এটা এই বছরের না, সরি, এটা তো 25-26 মরশুমের জন্য হচ্ছে, লিগটা ছোট। পরের বছরের মানে নেক্সট ইয়ার 26-27-এর আইএসএল এর কে ব্রডকাস্ট পার্টনার হবে সেটার জন্য একটা ডেডলাইন ঠিক করা হয়েছে, যে এর মধ্যে ঠিক করতে হবে আমাদের। সেটা হচ্ছে 31শে মার্চ 2026। আচ্ছা, আর যেটা এই যে লং টার্ম কন্ট্রাক্ট 20 বছরের কোনো কমার্শিয়াল পার্টনার সঙ্গে, এবং কিভাবে হবে ক্লাবগুলোর সঙ্গে এই আলোচনা করে দীর্ঘ আইএসএল এর দীর্ঘ চুক্তির যে সব সই কারণ প্রস্তাব, আইনি কাগজপত্র, ফেডারেশন যে ডেডলাইনগুলো বিভিন্ন টাইম টেবিল, একটা টাইম লাইন ঠিক করছে, তাতে বলছে 2026 সালের 20শে এপ্রিল, 20th এপ্রিলের মধ্যে এটা ঠিক হবে। আর পরের মরশুমের, অর্থাৎ 26-27 পরের মরশুম, এই মরশুমের আইএসএল ঠিক নেই, পরের মরশুম নিয়ে বসে আছে। আইএসএল এর যে দিনক্ষণ মানে কি হবে হবে সেই সব ঠিক হবে ওই 30শে এপ্রিল 2026-এর মধ্যে, পরের বারের আইএসএলটা। আর এই বছরটা ছেড়ে দেওয়া হচ্ছে, এই বছরটা তো কোনো মতো একটা খেলা হবে না, ছেলে খেলা হবে। পরের বছরের আইএসএল থেকে ক্লাবের লাইসেন্সিং ক্রাইটেরিয়া, অর্থাৎ লাইসেন্স পেতে গেলে কি করতে হবে, যদি এফএসডিএল এর মতো কোনো কমার্শিয়াল পার্টনার আসে, ওরা কিন্তু পরের বার জুনিয়র ডেভেলপমেন্টে প্রচন্ড জোর দেবে, যে শুধু কাগজে কলমে থেকে তুমি আরএফডিএল খেলবে আর হবে না, এটা কিন্তু সার্ভে হবে আদৌ জুনিয়র টিম সবার আছে কিনা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্যালারি ক্যাপ কমবে ফুটবলারদের, যেগুলো ক্লাবগুলো প্রস্তাব দিয়েছিল। ফেডারেশন তার একটা ডেডলাইন ঠিক করেছে যে এই বছর তো আর কিছু করার নেই, 2026 ফার্স্ট মের মধ্যে প্লেয়ারদের স্যালারি, মানে যেটা স্যালারি ক্যাপ, সেটা নতুন করে ঠিক করতে হবে, যে কত স্যালারি অবধি প্লেয়ারদের দেওয়া যাবে। এই যে কেউ হাঁকছে, লিস্টন ক্লাস 30টা ম্যাচ খেলে 2 কোটি 10, অর্থাৎ পার ম্যাচে 7 লাখ নিয়ে চলে যাচ্ছে, এসব আর হবে না। ক্লাবগুলো কিন্তু কমাবে স্যালারি ক্যাপ। আর এই হচ্ছে মোটামুটি একটা প্রস্তাব ঠিক হয়েছে, এবং এই প্রস্তাবে যেটা করা হয়েছে, যে একটা ভাবা হয়েছে যে কবে শুরু হতে পারে লিগটা, তাতে ভাবা হয়েছে যে 15ই ফেব্রুয়ারি একটা শুরু হলেও হতে পারে, যে ডেডলাইনটা করা হয়েছে 15ই ফেব্রুয়ারি, যে লিগটা শুরু হতে পারে। কিন্তু আবার বলছি,
এই সবই কিন্তু প্রস্তাব। কোনোটাই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আমি একটু পড়ে নিচ্ছি, এই জন্য একটু দেরি হচ্ছে। তো সবই হচ্ছে প্রস্তাব, কোনোটাই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নয়। ঠিক আছে, এবার আপনারা এই প্রস্তাবগুলো শুনে নিলেন। এবার শুনে আপনাদের কি কোথাও মনে হলো যে সিদ্ধান্ত হয়ে গেছে সবকিছু? আপনাদের কি কোথাও মনে হলো? আমার তো মনে হলো না। আমার কিন্তু কোথাও মনে হলো না। আমি আরেকবার একটু দেখে নিচ্ছি, এক সেকেন্ড, একটা যদি কিছু পয়েন্টস আমি বাদ যেতে পারে। না, তো আমার কিন্তু কোথাও মনে হলো না। আমার যেটা মনে হলো যে সবই কিন্তু আজকে প্রস্তাব আকারে, যেটা 3 সদস্যের কমিটি প্রস্তাব দিয়েছে ফেডারেশনকে, ফেডারেশন সেই প্রস্তাবগুলো তার অফিস বেয়ারের মিটিংয়ে পাশ করিয়েছে। এবার এই প্রস্তাবগুলো আবার ক্লাবের কাছে যাবে এবং কাইতানো ফার্নান্ডেজ বলেছেন তিনি কিছু ক্লাবের সঙ্গে গিয়ে আবার কথা বলেছেন। যাই হোক, ফেডারেশন আশা করছে ক্লাব দ্রুত সিদ্ধান্ত নেবে, কারণ ক্লাবও তো খেলতে চাইছে, কিছু ক্লাবের সঙ্গে কথাও হয়েছে এবং তাই বলে দিয়েছে ফেডারেশন যে আমরা নেক্সট উইকের মধ্যে ডেট ঘোষণা করে দেব। আজকে যদি ক্লাবদের সঙ্গে কথা বলে সিদ্ধান্তই হয়ে যেত, মানে গতকাল শুক্রবার, তাহলে তো গতকালের এই অফিস বেয়ারের মিটিংয়েই সমস্ত কিছু সরকারিভাবে ঘোষণা করে দিতে পারত। কিচ্ছু পারেনি ঘোষণা করতে, শুধু বলেছে যে সামনের সপ্তাহে আমরা ডেট জানাবো, অর্থাৎ আরো 7 দিন সময় নিয়ে নিল ফেডারেশন। কারণ জানে এই 7 দিনের মধ্যে ক্লাবগুলিকে প্রস্তাব পাঠানো হবে, ক্লাব প্রস্তাব পাঠাবে, দুপক্ষ এক জায়গায় আসবে, তারপরে ডেট আলোচনা হবে এবং ক্লাব বলে দিয়েছে যে আগে এএফসি স্লট জানি তারপরে তো। এবং এই যে ক্লাবগুলোর জন্য প্রোডাকশন বাবদ 5 কোটি টাকা এখন ধার্য করছে ফেডারেশন নিজের থেকে, শোনা যাচ্ছে, তো কোনো সরকারি প্রমাণ নেই, যে ক্লাবগুলো নাকি, ফেডারেশন সূত্রে জানা যাচ্ছে যে ক্লাবগুলো নাকি রাজি হয়েছে এই প্রস্তাবে, যে ঠিক আছে ফেডারেশন যদি 5 কোটি দেয় আমরা দিয়ে দেবো, কিন্তু এর কোনো সরকারি প্রমাণ নেই। এটা আমি কাল বলতে পারবো। আজকে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে সমস্ত ক্লাবের সঙ্গে ঠিকভাবে কথা বলতে পারি, যে কোনো লাইভেও আসতে পারি। তো এটা আমি আজকে আজকে বিকেলের দিকে হয়তো জানতে পারবো, যদি রাতে লাইভে আসি বা কাল যদি ভিডিও করি, যে ক্লাবগুলোকে এই প্রস্তাব পাঠানো হলো কিনা বা ক্লাবগুলো এই প্রস্তাবে রাজি কিনা। আরেকটা কথা, ক্লাবগুলো আগের চিঠিতে বলেছিল কোনো ওই এন্ট্রি ফি দেবে না, পার্টিসিপেশন ফি দেবে না, কিন্তু এরা বলছে যে ঠিক আছে এখন ক্যাশ ফ্লো প্রবলেম আছে ক্লাবগুলো, তো এখন না দিক, জুনে গিয়ে দিতে হবে। ক্লাবগুলো এই প্রস্তাবে রাজি হবে কিনা সেটাও তো দেখতে হবে। এগুলো তো এদের প্রস্তাব, ফেডারেশনের প্রস্তাব, যা যা ওই অফিস বেয়ারের মিটিংয়ে পাশ হয়েছে। কিন্তু ক্লাবগুলোর তরফে ক্লাবের সঙ্গে যে বৈঠক আবার, যে এই প্রস্তাব ক্লাবকে পাঠানো হবে, এইবার ক্লাবগুলো সিদ্ধান্ত জানাবে, ক্লাব এতে সমস্ত রাজি হয়ে যেতে পারে, আবার কিছু নতুন পয়েন্টস নিয়ে ক্লাবগুলো নতুনভাবে ব্যাখ্যাও দিতে পারে, যে না আগে টেন্ডার ডাকো তারপরেই। এরা তো বলছে 15ই জানুয়ারিতে টেন্ডার ডাকা হবে এবং নতুন কমার্শিয়াল পার্টনার আসবে 31 জানুয়ারির মধ্যে। ক্লাবগুলো বলতে পারে তাহলে আগে আসুক তারপরে আমরা শুরু করতে পারি। সো ক্লাব কি বলবে আমি এখনো জানি না। সো আপনারা যারা কাল ওই ফেডারেশনের এই খবর দেখে ভেবেছিলেন সব হয়ে গেছে, কিছু হয়নি। এগুলি সবই প্রস্তাব, কিছুই চূড়ান্ত না। যেই মুহূর্তে চূড়ান্ত হবে আমি ডেফিনেটলি আপনাদের জানাবো। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। প্লিজ চ্যানেলটি পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন সকলে, আবার দেখা হবে।